হ্যালো নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি গিয়েছিলাম রমনা কালী মায়ের মন্দিরে অনেক মাস পর, নির্বাচনের আগে এসেছি। এরপরে আর আসি নাই, তো এই জন্য আসা। আর এখানে যে দেবাদিদেব মহাদেবকে স্থাপন করেছে শিব চতুর্দশীতে, তো ওইখানে বাবার সাথে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর বাবাকে আমার মনের কথা বললাম যে মনটাকে একটু শান্ত করে দিতে, মনটা খুব অশান্ত হয়ে আছে কিছুদিন ধরে। এরপর বিকেলবেলা যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা হচ্ছে যে মন্দিরে, মা কালীর মন্দিরে পুজো দিব, যার জন্য ধূপকাঠি মোমবাতি নিচ্ছিলাম। পাশে যে দোকানগুলো ছিল এগুলা নিয়ে, আর সাথে হচ্ছে যে প্রসাদও নিয়েছি, মার ওইখানে একটু পুজো দিব। আর হচ্ছে যে 18 তারিখে অমাবস্যা পূজা, আর আমি হচ্ছে যে ওদের বাপ ছেলের জন্য অমাবস্যার পূজাতে কিছু দক্ষিণা দিয়ে আসছি পুজো দেওয়ার জন্য। এবং আমার ছেলে মহা খুশি, কারণ সে তো মা কালীর পরম ভক্ত, যার জন্য সে মন্দিরে আসার জন্য ছটপট করতেছে। তো মহা খুশিতে আত্মহারা, কি আর বলবো। এরপরে মোমবাতি ধূপকাঠি সব মন্দিরে জ্বালিয়ে দিয়ে সব ঠাকুরের দর্শন করে আমরা আবার মন্দিরে চলে এসেছি, কারণ কিছুক্ষণ পর আরতি শুরু হবে। আরতির সময় সবাই একসাথে ওইখানে দাঁড়িয়ে মায়ের নাম কীর্তন করে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর মন্দিরে গেলে কার না ভালো লাগে। এরপর ওইটা শেষ করে আমরা হচ্ছে যে পূজা শেষ করে আমরা হচ্ছে যে পাশে যে দোকানগুলো ছিল ওইখানে লুচি আর সবজি খেয়েছি। সো আজকের ভিডিও এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।